আমি এখন যাচ্ছি হচ্ছে দোকানে, মানে গেট খুলেই ফেলেছি। এত সকালবেলা পুরো রাস্তাঘাট না পুরো ফাঁকা। যাই হোক, চলো দোকানে যাওয়া যাক, তারপর কথা বলছি। উফ কি গরম, মানে দোকান খুলতে খুলতে আমি পুরো ঘেমে গেলাম। ও বাবা গো। যাই হোক, এখানে পুরো মেস হয়ে রয়েছে, এইগুলো যে দেখতে পাচ্ছ এগুলোই নিয়ে এখন যাব। এখানে না কালকের ব্লগটা যারা দেখেছো তারা জানবে যে কালকে এগুলো আমি রেডি করছিলাম। এগুলো এখন যাবে হচ্ছে জিআরএসিতে, রাজাবাগান জিআরএসি। আর 30 প্যাকেট লাড্ডুর অর্ডার আছে। তো আমি আর বাবা বেরিয়ে পড়েছি বাইকে করে লাড্ডুগুলো নিয়ে ডেলিভারি দেবো বলে। তো পৌঁছেও যাই, আর যিনি অর্ডার দিয়েছিলেন তিনি একেবারে গেটের সামনেই দাঁড়িয়েছিলেন। তো পৌঁছে যাওয়ার পরে উনি একেবারে লাড্ডুগুলো নিয়ে নেন, আর আমাদের যে পেমেন্টটা পেন্ডিং ছিল ওটা উনি করে দেন। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আসি, বাবা এখানে বাইকটা পার্ক করে বাড়ি চলে যায়, আর আমি এখানে কিছু শপিং করতে বেরিয়ে পড়ি। বেশি কিছু নয়, পাউরুটি মিষ্টি এগুলো সব কিনতে গিয়েছিলাম, যেহেতু মা বাবা আজকে থাকবে না বাড়িতে, আমি একা থাকবো, তাই জন্য আর কি মায়ের জন্য আর বাবার জন্য কয়েকটা খাবার ওখানে গিয়ে, যেখানে যাচ্ছে সেখানে গিয়ে খাবে। আর এখানে বাড়ি এসে দেখি মা আমার জন্য অপেক্ষা করছে শুধু এই দুগাল ভাত খাওয়াবে বলে। আসলে একসাথে খেয়ে অভ্যাস তো, তাই জন্য মা যদি দুগাল আমাকে না খাওয়াতে পারে মায়ের যেন শান্তিই হচ্ছিল না। তো এই দুগাল খাইয়ে দিল, মায়েরও শান্তি। এবারে দুজনে মিলে রওনা দিচ্ছে, সাবধানে পৌঁছে যাক, এটাই আর কি, ব্যাস। মা এদিকে তাকাবে, এক্ষুনি তাকাবে, তাকাবে তাকাবে এই চলে গেল, চলে গেল, ওরা চলে গেল। এখন না এমন হয়ে গেছে না, মানে আমার মাও আমাকে ছাড়া থাকতে পারে না, আমিও আমার মাকে ছাড়া বাবাকে ছাড়া থাকতে পারি না। মানে একা একা হয়ে গেলেই না আমার কি রকম একটা হয়, ভাল লাগছে না। এখন সবে 8:30 বাজে, এখন আমি যাবো হচ্ছে স্নান টান করতে। এটা কি অ্যাঙ্গেল আমি কথা বলছি। মা পুজোও করে দিয়েছে। আমাদের এখানে অপরাজিতা ফুল হয়েছে, অপরাজিতা ফুলগুলো পারবো কারণ দোকানে দেবো। যাই হোক, স্নান করতে যাই, তারপরে খেয়ে দিয়ে দোকানে চলে যাবো। দেখা হচ্ছে দোকানে গিয়ে, না তার মাঝে হয়তো দেখা হবে। চলো কিছুক্ষণ পর দেখা করে নিচ্ছি। বাই, স্টে টিউন, কিপ অন ওয়াচিং। স্নান করতে যাওয়ার আগে আমার খিদে পেয়ে গেল, তাই জন্য ভাবলাম যে যেটুকুনি পাউরুটি পড়ে আছে ওটা নিকুদি দিয়ে খেয়েই নিই, তারপরে একটুখানি রেস্ট নিয়ে স্নান করতে যাব। আর খেতে খেতে ভাবছিলাম আজকের দিনটা কিভাবে সাজানো যায়, কোনটা আগে করব কোনটা পরে করব, এসব ভাবতে ভাবতেই খাচ্ছিলাম। আর ভাবছিলাম মা বাবা কত দূরে পৌঁছালো, কতটা গেল, সাবধানে পৌঁছালো কিনা, এইসবই ভাবতে ভাবতে ভালোও লাগছিলো না একা একা। তো তারপরে স্নান টান করে আজকে অনেক কিছু কেচেছি আর কি, কারণ মা নেই তো, মা থাকলে আমাকে কিছু কাচতে দেয় না। আজকে যেহেতু মা নেই তাই জন্য আমার যত জামা কাপড় ছিল ওগুলো সব ভালো করে কেচে কুচে মিলে দিচ্ছি। এখানে দিলাম কয়েকটা ফুল হয়েছে, পেরে নিয়ে যাচ্ছি দোকানে ঠাকুরকে পুজো দেবো বলে। তো এখানে প্লিজ কেউ জাজ করো না যে খেয়ে দিয়ে পুজো দিচ্ছি, বাড়িতে মা বাবা নেই তো এরকম অনিয়ম হতেই থাকে। যাই হোক, আগের দিন প্রভুজি ভিজিট করেছিলাম বলে কিছু খাবার বেঁচে গিয়েছিল, ওইগুলোই আর কি এখানে খেয়ে নিচ্ছি, নয়তো নষ্ট হয়ে যেত। তারপরে খেয়ে দিয়ে আমি দোকানে বেরিয়ে যাই রেডি হয়ে। এই সবে আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, আর কি সুন্দর লাগছে দেখো। আজকে মোটামুটি বেশ অনেক কটাই কাজ আছে, মানে এখানে যত আইটেমগুলো দেখছো এগুলোকে আমাকে প্যাক করতে হবে। এখানে সব কার্টুন রাখাই আছে, সব কার্টুনে আমি ভালোভাবে গুছিয়ে রেখে দেবো এগুলো, কারণ এগুলো যাবে হচ্ছে রিটার্নে। এই সবে আমি বাড়ি আসছি, এখন অলরেডি 2টো বেজে গেছে। এখন আমি রান্না বসাবো, কি করবো আমি নিজেও জানি না। ওয়েলকাম টু মাই কিচেন। তো চলো আজকে রান্না শুরু করা যাক। ঘড়ির কাঁটায় পুরো 2:05। এখন আমি রান্না বসাবো। এখানে সব কিছু মা
চাল ডাল রেখেই দিয়ে গেছে, আমি একটুখানি ভালো করে ধোবো, এটাকে ধুয়ে বসিয়ে দেবো। তো আজকে মেনু কি হচ্ছে, আজকে এই চালে ডালে একটা খিচুড়ি বানাবো সবজি টবজি দিয়ে, আর কিছু ভাজাভুজি বানাবো, মানে আমি যেগুলো আর কি পারি প্রত্যেকবারে এগুলোই বানাই, এবারে ওটাই বানাবো। আর রাতে হচ্ছে ডিমের তরকারি বানাবো, ডিমের একটা কষা কষা করে কারি বানানোর ইচ্ছা আছে, জানি না কতটা কি করতে পারবো। স্টার্ট করে দিই রান্না, 2:10, অনেক না তো লেট হয়ে যাবে। ফাইনালি মা চলে এসছে। এই তো এখানে মা বাবাও চলে এসছে, আর আমার এখানে রান্নাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজা পাঁপড় ভাজা, আর এখানে সবজি ভাতটাও হয়ে গেছে, আর এখানে শুধু ডিমটাই যা হচ্ছিল। 1 ঘন্টার মধ্যে সমস্ত রান্না হয়ে গেছে, আর এখানে দেখো কি সুন্দর লাগছে ডিমের কারিটা। তো ঘুমিয়ে পড়েছিলাম একটু মাঝখানে, কিন্তু ঝটাস করে ঘুমটা ভেঙে যায়, কারণ এত মাল ডেলিভারি হয়েছে আজকে, এত বেশি মাল ডেলিভারি হয়েছে যে কি বলবো। এত গরমও লাগছে না, দোকানের অবস্থা এত খারাপ হয়ে আছে, জাস্ট একবার দেখো শুধু দোকানের অবস্থাটা, চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে মাল মাল আর মাল। এখান থেকে শুরু হচ্ছে শুধু, এখানে 3 পেটি আছে পেছনে, এখানে নামকিনজের পেটি, এইখানে দুর্গাপুজো উপলক্ষে প্রচুর মাল অর্ডার দিয়েছিলাম, এখানে কানেকশন বক্স, নামকিনস, সোনপাপড়ি সব দিয়ে গেছে। তো চলো এগুলোকে সুন্দর করে সাজানো যাক। হাই, অনেকক্ষণ পরে হাই বলছি। তো পুরো দোকানটা এখন সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর চলো দেখিয়ে দিই একবার। কীরকম মেস হয়েছিল, আর এখন পুরো সুন্দর করে গুছানো পরিপাটি হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে দিওয়ালি দুর্গাপুজোর স্পেশাল আইটেম, সমস্ত রকমের কানেকশন বক্স আছে। আর এই জায়গাগুলো নিমকিগুলো নতুন এসছে ওদের, আর পুরো দোকানটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আই গেস তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। বাবা না থাকলেও তো এত সুন্দর করে সাজাতে পারতাম না। প্রচুর নয়েজ আসছে আমি জানি, কিন্তু কিছু করার নেই, দোকানে তো এরকমই হবে। তো যাই হোক, আপাতত আর কিছু দেখানোর নেই, এখন যখন ইন্টারেস্টিং কিছু হবে তখন তোমার সাথে শেয়ার করবো। হাই, দিস ইজ ফিউচার শ্রেয়া। এখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটা আমি তারপরে আর কন্টিনিউও করিনি, আর ভিডিওটা শেষও করিনি। নাইস ব্লগ। যাই হোক, আই হোপ কি তোমাদের এরকম টাইপের ব্লগ ভালো লাগে। যদি ভালো লাগে, আই হোপ কি তোমাদের এরকম একটা বোরিং ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর দ্য বেল বাটন। আর দুর্গাপুজো উপলক্ষে হয়তো ভালো ভালো ব্লগ আসতে পারে। যাই হোক, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও বা ব্লগে। ততক্ষণে স্টে টিউন অ্যান্ড স্টে ব্লেসড। বাই।